বর্তমানে বের হয়েছে, তারা ইমাম মুরব্বি মানতে চায় না। তারা নাকি বলে আমরা আহলে হাদিস, বলে না? তাহলে আহলে হাদিস যদি বলে, তাহলে আহলে কোরআন আবার কারা? আলাদা হয়ে যায় না? যখন আহলে হাদিস বলবে তখন আহলে কোরআন আলাদা হয়ে যায় না? তখন আবার আর এক দল বাইরে না, আহলে কোরআন বাইরে কি বাইরে না? তাহলে আমরা কি শুধু হাদিসে আমল করব না কোরআনে আমল করা লাগবে? এবং কোরআন হাদিস থেকে যেটা আসে ইসবাতে আসবে আমল করা লাগবে। এখন বাজানদেরকে বলি, শোনেন, উল্লেখযোগ্য 4 জন ইমাম আছে না? নাম শুনছেন না? একজন হলো ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলো ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আর একজন হলো আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? শুনছেন কি শুনেন নাই? এই 4 জন ইমাম উল্লেখযোগ্য প্রসিদ্ধ, কথা ঠিক আছে? এই 4 জন ইমামের মধ্যে একজন হলেন তাবিঈ। ওকে, আলহামদুলিল্লাহ। তাবিঈর কথা কি বলছিলাম? যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে। এই 4 ইমামের ভিতরে সাহাবায়ে কেরামদের দেখছে কে? 4 ইমামের ভিতরে কে একজন দেখছে? বলে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, কথা ঠিক আছে তো? এখন ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সরাসরি সাহাবায়ে কেরামদের আমল দেখছে, যে কোনটা নেক আমল, কথা ঠিক আছে? তারা আবার শিখাইছেন তাবিঈনদেরকে। তাবিঈনরা তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাকাদ্দিমিনরা, তাদের থেকে শিখছেন উলামায়ে মুতাআখিরিনরা, তাদের থেকে হাত্তাকাল এখন পর্যন্ত সিলসিলাওয়ারি হক্কানি খাঁটি সহি নায়েবে রাসূলরা। আর হক্কানি খাঁটি সহি নায়েবে রাসূল কারা? আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।